আপনি ঘুম থেকে উঠলেন, জানলা খুললেন, আর সামনে কোনো রাস্তা নেই, কোনো গাড়ি নেই। চারপাশে শুধু নীল অন্ধকার জল, আর আপনার শহর ডুবে আছে সমুদ্রের নিচে। এটা কি কল্পনা, নাকি খুব শিগগিরই বাস্তব হতে চলেছে? আজ আমরা এমন এক প্রশ্নের উত্তর খুঁজব যেটা বিজ্ঞানীদেরও বিভ্রান্ত করে দিচ্ছে। মানুষ কি সত্যিই পানির নিচে শহর বানাবে, নাকি এটা শুধু আরেকটা গোপন পরিকল্পনা? শুনলে অবাক হবেন, মানুষ ইতিমধ্যেই পানি নিচে থাকার চেষ্টা শুরু করে দিয়েছে। 2025 সালে ডিপ প্রজেক্ট নামে একটি প্রজেক্ট তৈরি হচ্ছে, যেখানে মানুষ 200 মিটার গভীরে থেকেও কাজ করতে পারবে। বিজ্ঞানীরা বলছেন 2030 সালের মধ্যেই সমুদ্রের নিচে মানুষের স্থায়ী উপস্থিতি তৈরি হতে পারে। মানে, এটা আর সাইফাই না, এটা হচ্ছে নেক্সট ফেজ অফ হিউম্যান সিভিলাইজেশন। কিন্তু প্রশ্ন হল, আমরা কেন পানির নিচে যেতে চাই? পৃথিবীর জনসংখ্যা বাড়ছে ভয়ঙ্কর গতিতে। 2050 সালের মধ্যে প্রায় 10 বিলিয়ন মানুষ হবে। জমি কমে যাচ্ছে, সমুদ্র বাড়ছে। এমনকি গবেষণায় বলা হচ্ছে 2100 সালের মধ্যে প্রায় 1 বিলিয়ন মানুষ পানি নিচে বা ভাসমান শহরে থাকতে পারে। অর্থাৎ পৃথিবী আমাদের জায়গা দিতে পারছে না, তাই আমরা চলে যাচ্ছি সমুদ্রের দিকে। জাপানের ওশান স্পাইরাল প্রজেক্ট একটি বিশাল গোলাকার শহর, যা সমুদ্রের নিচে ঝুলে থাকবে। 500 মিটার ব্যাসের কাঠামো, 5000 মানুষ থাকতে পারবে। শক্তিশালী কংক্রিট, রিসাইকেলড ম্যাটেরিয়াল ভাবুন। স্কুল, হাসপাতাল, বাজার সবকিছু পানির নিচে। কিন্তু সবকিছু কি এত সহজ? সমুদ্রের মাত্র 25% এখনও ম্যাপ করা হয়েছে, মানে 75% সমুদ্র এখনও রহস্য। তাহলে প্রশ্ন হচ্ছে, আমরা কি সত্যিই শহর বানাতে যাচ্ছি, নাকি আমরা এমন কিছু খুঁজে পেয়েছি যা আমরা আপনাকে জানাতে চাই না? গভীর সমুদ্রে অজানা প্রাণী, অদ্ভুত শব্দ, রহস্যময় শক্তির উৎস। কিছু বিজ্ঞানী বিশ্বাস করেন ডিপ সি মাইনিং আর আন্ডার ওয়াটার সিটি এগুলো আসলে বড় শক্তিগুলোর হিডেন এজেন্ডা। আরও ভয়ঙ্কর বিষয়, 200 মিটার নিচে গেলে মানুষকে হেলিয়াম গ্যাসে শ্বাস নিতে হয়, ভুল করলে সাথে সাথে মৃত্যু। চাপ এত বেশি, একটা ছোট ভুল মানেই পুরো শহর ধ্বংস। মানুষকে থাকতে হলে 18 মাস ট্রেনিং লাগতে পারে। তাহলে আমরা কি সত্যিই সেখানে থাকতে পারব? একটা প্রশ্ন, আমরা কি পৃথিবীকে বাঁচাতে সমুদ্রের নিচে যাচ্ছি, নাকি পৃথিবী থেকে পালিয়ে যাচ্ছি? কারণ যে মানুষ নিজের গ্রহকে ঠিক রাখতে পারেনি, সে কি সমুদ্রের নিচে নতুন পৃথিবী বানাতে পারবে? আজ হয়তো এটা স্বপ্ন, কিন্তু আগামী 20 থেকে 30 বছরে আপনার সন্তান হয়তো বলবে, আমি সমুদ্র শহরে থাকি। তখন প্রশ্নটা আবার আসবে, এটা কি মানব সভ্যতার উন্নতি, নাকি শেষের শুরু? আপনার কি মনে হয়, মানুষ কি সত্যিই পানির নিচে শহর বানাবে, নাকি এটা শুধু একটা ভয়ঙ্কর ভবিষ্যৎ? কমেন্টে লিখুন, আর এমন রহস্যময় ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন।